সলিউশনটা কি এখানেই লিখবো? না, আপনি চাইলে যেকোনো আইডি দিয়ে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার if else লুপের জন্য ছিল। Concept building of both theoretical and programming concepts of the topic control structures. If else loops use C programming language for this learning segment. Okay. Situation based question. You are building a simple calculator for additional, subtraction, multiplication, and division. Write a function that take two numbers and an operation. এটা একটু ইন্টারাপ্ট করব, এখানে আমি যদি কোনোটা পারি সেটা জাস্ট আমি নিজে সলভ করে ফেলবো, এরকম ছিল না ব্যাপারটা? হুম, 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 হুম। পারলে তো ভালো। হ্যাঁ, পারলে ভালো, কোনো সমস্যা নাই। আর যদি না পারেন আরকি, মানে কোনো কিছু রিকল করার দরকার পড়লে বা কিছু দরকার পড়লে আপনি সুইচ করতে পারেন, কোনো প্রবলেম নাই। ও একদম আচ্ছা ওপেনলি আচ্ছা। ইউজ করতে পারেন। ওপেনলি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখানে take two numbers and an operation of plus minus into or division as input. Take if else condition, uses you if else conditions to perform the correct operation. Write a function, two numbers and an operation of এটা uses. Okay, এখানে আমার একটা সি প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন আমি দেওয়া ট্রাই করব, যেখানে ওকে সরি, আমি যেটা করতে যাচ্ছি takes two numbers and include এখানে আমাদের কোপাইলটের এআই ভার্সনটা ইউজ হচ্ছে, যেটা আমাকে অটো কমপ্লিট করে দিচ্ছে, যেটা আমি আপাতত ইউজ করব কিনা জানি না, বাট I'll try not to use this. If I have some issue, I will try to use another AI or the chat version of the Copilot I have installed in here. Okay, so I'm currently disabling this for compilations. Okay, take two numbers as an input and an operation of plus minus as input. Okay, so I am having a character of n, which will try to take a scanf of. Okay, see. So, n is the value, as this is data, and I will try to this. Oh, okay. Mm, okay. সো আমরা এখানে হচ্ছে বর্তমানে
প্লাস মাইনাসের জন্য ইনপুটটা নিচ্ছি, আমরা এটাকে ইয়ে রাখি, অপারেটর হিসেবে রাখি, as this will make some greater readability. Okay. Take two numbers and operation. First operational এটা নিলে আমার জন্য একটু ঝামেলার, so I will try not to do that. আমরা দুইটা ইন্টিজার ভ্যালুরই না হয় যোগ করলাম, যেহেতু আমাদের এখানে কোনো কিছু বলা নাই, ইন্টিজার না ফ্লোট। সো ইন্টিজারের জন্য a একটা নিলাম ফার্স্ট লেটার এন্ড b হচ্ছে আরেকটা লেটার, দেন হচ্ছে scanf দিয়ে আমি চেষ্টা করতেছি ফার্স্ট লেটারটা ইনপুট নেওয়ার। এটা হচ্ছে %d এন্ড আমি এটা হচ্ছে a এর জন্য নিচ্ছি, দেন হচ্ছে আমরা নিতে যাচ্ছি অপারেটরের জন্য, দেন আমরা নিতে যাচ্ছি %d, obviously সেমিকোলনের মধ্যে হবে, আর এটা হচ্ছে b এর জন্য নিতে যাচ্ছি না, এটা uses if else conditions to perform the correct operation. ওকে, এখানে আমাদের if else এর একটা পার্ট আসবে কিভাবে, যেহেতু আমি এখন ইনপুট গুলো নিলাম, আমাদের অপারেটর দিয়ে চেক করতে হবে যেটা প্লাস মাইনাস আর এনিথিং এলস। সো আমি এখন একটা ইফ কন্ডিশন নিলাম, যেটা আমার বলতে চাচ্ছে যে ইফ অপারেটর অপারেটর is equal of প্লাস, আর যেহেতু এটা ক্যারেক্টার কোটেশন সিঙ্গেল কোটেশনে থাকবে, অপারেটর প্লাস, তাহলে হচ্ছে এটা ensures that division by zero is handled properly or uses if else conditions to perform the correct operation. Okay, তো আমাদের এখানে হচ্ছে প্রিন্ট করবে sum as %d, যেখানে %d এর ঘরে থাকবে হচ্ছে a plus b। সিম্পল। হোয়াট ইফ এটা মিলে নাই, তাহলে এলস ইফ। ওকে, এলস ইফ, এলস ইফ এর সব কন্ডিশনটা দিতে হবে। কন্ডিশনটা হবে হচ্ছে অপারেশন যদি আমাদের অপারেশনটা যদি মাইনাস হয়, তাহলে প্রিন্টএফ হবে হচ্ছে subtraction value of %d and a minus b, which should the work, and আমি এটাকে রিপিট করার ট্রাই করতেছি। প্লাসের সমান মাইনাসের সমান, দেন আসে হচ্ছে ইনটু এর সমান ডিভিশনের সমান, এন্ড আসে হচ্ছে এলস। এটা হচ্ছে ইনভ্যালিড অপারেটর। ইনটু এর জন্য তো অবভিয়াসলি জাস্ট ইনটু, এন্ড ডিভিশন হলে হচ্ছে একটা ব্যাপার আছে, এখানে আবার চেক হবে যে ইফ দিয়ে আমাদের ডিটা বিটা কি জিরো কিনা। ইফ b equals 0, দেন হচ্ছে এখান থেকে প্রিন্ট হবে
ইনফাইনাইট এলসে হয়ে যাবে, এলস হচ্ছে প্রিন্টএফ করবে ইনফিনিট প্রিন্টএফ হবে হচ্ছে ডিভিশন অফ সাম সাব, এটা অবভিয়াসলি মাল্টিপ্লিকেশনের মাল হবে, এটা ডিভিশনের ডিভ হবে। ওকে, পার্সেন্টেজ ডি। এখন যেহেতু আমাদের ভাগের ভ্যালু ফ্লোটে হয়, সেটা আমার ফ্লোটে টাইপ কাস্ট করতে হবে। এন্ড এখানে হলো ঝামেলাটা, আমি টাইপ কাস্ট করা ভুলে গেছি। আই উইল ট্রাই, যাতে এখানে আমাদের একটা রিকল করা ট্রাই করব কোনো একটা এআই ইউজ করে। তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমাদের ভাগের কাজটা তো এ ডিভাইডেড বাই বি, তো এটা আমার তো ভাগটা দেখাচ্ছে। দেন আমি এটাকে হচ্ছে ফ্লোটে দেখতে চাচ্ছি, এটা তো আমাকে ফ্লোটে দেওয়ার কথা না, as far I have stored in what in integer। হ্যাঁ, তো আমাকে আগে এটা ভাগফলটা দেখাবে ফ্লোটে, বাট ভাগের ফলাফলটা দশমিকের পরে ভুল দেখাতে পারে। and try তো এইখানে আমি অপারেটরটা দিলাম। ওকে, আমি এখানে জিসিসি এটা হচ্ছে ক্যালকুলেটর নাম দিয়েছিল, একে আমি কনভার্ট করতে চাচ্ছি ওয়ান নাম দিয়ে করি আপাতত, এন্ড ডট স্ল্যাশ ওয়ান। ওকে, ইনপুট হিসেবে আমি দিতে চাই 1 প্লাস 2। ইনভ্যালিড অপারেশন কেন? অপারেটর তো আমার প্লাসই আছে, তাও কেন হচ্ছে না? scanf issues 1 প্লাস, এই তো আমার এখানেই ইস্যুটা আসতেছে। ও, ফার্স্ট অফ অল আমি এখানে এন্ড দিই নাই, সেকেন্ড অফ অল আমি এখানে এন্ড দিই নাই। এখন ইনভ্যালিড অপারেশন কোথায় ভুল আছে? পার্সেন্টেজ ডি। Okay, now I will try to use an AI যেখানে আমি এটাকে চেক করাতে চাচ্ছি আসলে এটা কতটুকু কারেক্ট অ্যান্সার দিচ্ছে। যে জন্য আমি আপাতত চ্যাট জিপিটিতেই ঢুকলাম। I'll try not to use that. Okay. আপাতত আমি চ্যাট জিপিটি ইউজ করে দেখি, আমার এখন তাড়াতাড়ি এটাকে সলভ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে চ্যাট জিপিটি আমাকে একটু হেল্প করুক। আমি হচ্ছে প্রথমে একে নিজের মতো করে কমান্ড দিতে চাচ্ছি যে ওর কি কি ইনপুট আমার দরকার, বা কি কি ইনপুটে আমি কি কি আউটপুট পেতে চাই। সো হে sorry, I want to solve some code very quickly and I really don't want to get too much explanation, so that is
তো আমি আমার প্রম্পটটা দিয়ে একে প্রিপেয়ার করার চেষ্টা করতেছি যাতে ও আমাকে মোটামুটি আমার রিলায়েবল অ্যান্সার আর অতিরিক্ত কথা সহ অ্যান্সার না দেয়। দেখি কতটুকু কারেকশন পাই। ওকে, ঠিক আছে। Um, I'm getting invalid operator as in console for 1 plus 2 as input. Okay. ওকে, এখানে একটা ব্যাপার আমাকে মনে করাই দিল যে আমাকে নিউ লাইনের ক্যারেক্টার গুলোর কথা। আচ্ছা, পার্সেন্টেজ সি দিলে আমার আবার নতুন লাইন আসবে, এরকম একটা ব্যাপার বলতেছে। ওকে, আমি ট্রাই করে দেখি এটা কি আদৌ ঠিক আছে কিনা। যদি কন্ট্রোল এস সেভ করি, জিসিসি ক্যালকুলেটর। ওকে, 1 plus 2, ও সাম ইকুয়াল টু 3, কাজ হয়ে গেছে। আবার দেখি এবার কি করা যায়। 1 - 2, এই তো। এবার কি সমস্যা হলো? Invalid operator. Here is an issue with the subtraction format. Okay, subtraction format. Okay, কি বানান ভুল করছি, sorry. Alright, okay. হুম, এখানে কি বলতেছে? Fix the scanf of. Okay. আচ্ছা, তাহলে প্রথমবার এটা কেন দিল না আমাকে? এবার দেখি তাহলে রান করে। ওকে, সরি। So 1 - 2, আচ্ছা এবার -1 দিচ্ছে। 1 + 2, যেখানে আমাকে স্পেস সহ 3টা ইনপুট দিতে হবে সেটা দিলাম, এটাও ঠিক আছে। হোয়াট ইফ আমি 1 × 2 দিই, 2 দিচ্ছে। ওকে, হোয়াট ইফ আমি 1/2 দিই, ও এটাও দিচ্ছে। It's good to go. এখন যদি 1/0 দিই, ইনফিনিট। আমি যদি 1 একটা ক্যারেক্টার সহ নাম্বার দিই, ইনভ্যালিড অপারেটর। ও গুড, তাহলে আমার মোটামুটি ইনভ্যালিড ক্যারেক্টার পর্যন্ত কাজ হয়ে গেছে। কিন্তু ঝামেলা তো আমার মনে হয় এখনো রয়ে গেল। কি চেয়েছে? সিম্পল ক্যালকুলেটর, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এখানে তো টু নাম্বারস বলছে, আমার তো এখানে ইন্টিজার না দিয়েও নিতে পারতো। আই গেস এখানে সমস্যা নেই। পরের কোশ্চেনটা দেখি। এনক্যাপসুলেশন। Okay, learn both theoretical and programming concepts behind encapsulation using Java. Situation-based questions. You are building a system for an online Java store designed to get access.
product as attribute of name, string, price, float. Mm, stock integer are private attributes. Methods are getters and setters are used to access and modify private attributes. Method আচ্ছা, আমি এনক্যাপসুলেশন তো জানি বাট আমার এখন মাথায় আসতেছে তো অর্ডার মেথড হচ্ছে এটা লার্নিং সেগমেন্ট। ওকে, তাহলে এখানে আমাদের এই পার্টটা নিয়ে আমি একটু ঘাটে দেখি, যেহেতু আমার ঘাটা তো একটু ঘেটে দেখা দরকার। আমার একটু ভাষা ভাষা মনে পড়তেছে। ইউজিং জাভা here to understand and solve the problem. Okay, don't give me the solution. Later. Sure. Short or দেখি তো আমাকে কি এক্সপ্লেনেশন দেয়। এক্সপ্লেনেশন হচ্ছে প্রোডাক্ট ক্লাস হবে প্রাইভেট অ্যাট্রিবিউট নেম প্রাইস অ্যান্ড স্টক getters and setters control access private attribute ensuring encapsulation. ওকে, তার মানে আমার এখানে getter and setter লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে আমার কাজ ভুল হয়নি। তাহলে আমি একটা কি করব, প্রোডাক্ট ক্লাস আর অর্ডার ক্লাস তো, তাহলে আমি একটা প্রোডাক্ট ক্লাস বানাই প্রোডাক্ট ডট জাভা। এখানে তো নামের অক্ষর বড় হাতে অক্ষর হতে হবে। প্রোডাক্ট ডট জাভা। ওকে 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 প্রাইভেট অ্যাট্রিবিউট নেম প্রাইস এন্ড স্টকস getter and setters হচ্ছে কন্ট্রোল অ্যাক্সেস প্রাইভেট অ্যাট্রিবিউট আর স্টক ম্যানেজমেন্ট getter setter ensure stock is updated safely. অর্ডার ক্লাস হচ্ছে অ্যাড প্রোডাক্ট মেথড চেকিং বিফোর দ্য এটা। ওকে, এটা করা যাবে বাট আমি একটু তাড়াতাড়ি করে রাখি যাতে আমার একটা ক্লাস হচ্ছে প্রোডাক্টের জন্য আসবে। নোটরুম ক্লাস এখানে বড় হাতের অক্ষর give me the solution। ক্লাসে সি বড় হাতের। সো আমাদের কোয়েশ্চেন ওয়াইজ এটা করা লাগবে। attributes name string। ওকে, তো এখানে আমাদের যেহেতু প্রাইভেট অ্যাট্রিবিউটস হবে, আমি এখানে নিচ্ছি স্ট্রিং প্রাইভেট string name। ওকে, সেম আমাদের আরো কি লাগবে, প্রাইভেট ফ্লোট float of price and হচ্ছে stock in integer। ওকে, stock in integer। আমি আচ্ছা, আমি তিনটা ক্লাস নেম সরি প্রাইভেট ভ্যারিয়েবল নিচ্ছি and হচ্ছে মেথড বানাবো getters and setters are used to access and modify the private values। ওকে, তো এখানে আমাকে দুটো মেথড বানাতে হবে। মেথডের ক্ষেত্রে হচ্ছে পাবলিক মেথড হবে
পাবলিক মেথডে যেন কিভাবে দেখি, দেখি তো। ও হ্যাঁ, না এটা তো কনস্ট্রেন কনস্ট্রাক্টর আর হচ্ছে গেটার। হ্যাঁ ঠিক আছে, স্ট্রিং জেনারেটর যেটা রিটার্ন করবে। জাভাতে পাবলিক দিয়ে প্রোডাক্ট নেম দিলে হয়ে যাবে প্রোডাক্ট। এন্ড এটা প্রোডাক্টের মধ্যে থাকবে হচ্ছে, আমরা নেমটাকে রাখতে চাচ্ছি, ফ্লোটটাকে রাখতে চাচ্ছি। নেমের স্ট্রিং ভ্যালু, ফ্লোটে প্রাইস ভ্যালু, এন্ড হচ্ছে ইন্টিজার স্টক ভ্যালু। ওকে, এখন যেটা করতে পারি আমরা এখানে ও হ্যাঁ, আমরা তো এইটার মধ্যে হচ্ছে এখান থেকে নামটাকে রাখবো। তো এটা আমরা চাইলে দিস ডট নেম দিয়ে আমি এই নামটাকে অ্যাক্সেস করলাম এন্ড এটার মধ্যে এই নামটা রাখলাম। ওকে, দেন হচ্ছে দিস ডট প্রাইস ইজ ইকুয়াল প্রাইস। তাহলে আমার আর্গুমেন্টটাও আসলো এন্ড হচ্ছে দিস ডট স্টক ইজ ইকুয়াল স্টক। তাহলে আমাদের এই ভ্যারিয়েবলের ডাটা অ্যাসাইন হয়ে গেল এন্ড আসে হচ্ছে আমাদের গেটার এন্ড সেটারের কাজ। ওকে, আমি এটাকে গেটার নামে দিচ্ছি, পাবলিকের জন্য গেটার। সো পাবলিক গেটার। ওকে, গেটার তো তিনটা ভ্যালুকেই দিয়ে দিবে তাই না? প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে করতে হবে। হ্যাঁ সরি, তো পাবলিক গেটার না দিয়ে এটা হচ্ছে নেম গেটার হবে, কারণ আমাদের তো প্রোডাক্ট ক্লাস থেকেই আসবো। সো নেম গেটার, আর যেহেতু রিটার্ন করবে সো রিটার্ন করবে কাকে, এই নামটাকে। দিস ডট নেম, শেষ। সেম গোজ ফর, সরি, সেম গোজ ফর নেম গেটার। দেন আসে হচ্ছে প্রাইসের জন্য প্রাইস গেটার, আর হচ্ছে নেম প্রাইস স্টক গেটার। এখন এদের রিটার্ন টাইপও তো সেট করা লাগবে পাবলিক। এটা হবে হচ্ছে স্ট্রিং নেম গেটার, পাবলিক ফ্লোট ডট প্রাইস গেটার, পাবলিক ইন্টিজার ডট স্টক গেটার। ওকে, ওকে, গেটার হয়ে গেল। এবার সেটারটা দিয়ে দেই এইভাবে। সেটার হবে হচ্ছে, এটাও পাবলিক ফাংশন এন্ড সেটার ফর নেম সেটার। নেম সেটার দিতে যাচ্ছি, তো নেম সেটার অবশ্যই একটা নাম থাকতে হবে, নেম, সেটা কি স্ট্রিং হবে। ওকে, this dot name is equal to name হবে। if I'm not wrong, এটাও চেক করে দেখি এটা কি ঠিক আছে। রিটার্ন টাইপ, আমাদের এখানে রিটার্ন টাইপ তো দেই নেই, ভয়েড হবে কারণ এদের কোনো রিটার্ন টাইপ নাই, যে জন্য ভয়েড। দ্যাট ওয়াজ এ গুড ওয়ান, খেয়াল ছিল না অনেকদিন পর কাজ করতে গিয়ে। পাবলিক ভয়েড নেম সেটারের পরে আসতেছে প্রাইস সেটার। ওকে,
এটা ছিল হচ্ছে ফ্লোট। এখন ফ্লোট হবে কি প্রাইস নাম দিয়ে ধরে পিআরআইসি প্রাইস প্রাইস দেন দিস ডট প্রাইস সমান প্রাইস। প্রাইসের জায়গাগুলোতে আমি হচ্ছে স্টক করতে চাচ্ছি। ওকে, দ্যাটস এনাফ। দেন হচ্ছে একটা অর্ডার মেথড বানাতে বলছে টু অ্যাড এ প্রোডাক্ট টু দ্য অর্ডার and calculate the total price. Ensure that the stock level is checked before adding the product. Okay. Then হচ্ছে অর্ডার ক্লাসটাকে বানাবো আর হচ্ছে এখানে আরো কিছু কাজ আছে আমি কি এটা বুঝতেছি না। ডিজাইন এটা অ্যাট্রিবিউট হবে নেম ফ্লোর এটা মেথডস হবে গেটার এন্ড সেটার মেথডস modify the private attributes. Okay. তাহলে এটা আমি করে দেখি তো কপি পেস্ট। আচ্ছা আর মেথড হচ্ছে add product to the order and calculate the total price. Ensure that the stock level is checked before adding এটা। ওকে, আমি এখান থেকে কপি পেস্ট করি, আমার এখন টাইম খুবই কম। আচ্ছা ভালো কথা, আমি মনে হয় সবগুলোতে সেটার হ্যাঁ দেখছি, ঠিক আছে। কোডের এফিসিয়েন্সি ঠিক থাকতো যদি মানে ভালো হতো যদি এখন আমি চ্যাট জিপিটির জায়গায় কোপাইলটটাকে এনেবল করে দিই। ওকে, দেখি তাও করি কিনা একটু পরে। তো প্রোডাক্ট ডট জাভা তো এখানে এক জায়গা থেকে করে দিছে সব, এটা দুইটা আলাদা জায়গায় হবে না। হুম দেখি তো এটা ওকে, একটা নতুন হবে হচ্ছে অর্ডার ডট জাভা, যেটা হবে এরকম। আচ্ছা এখানে দুইটা প্যাকেজও ইনক্লুড করে দিছে, ইম্পোর্ট করে দিছে, যেটা হচ্ছে এইটা। ওকে, এক হচ্ছে ইউটিলিটি লিস্ট আর ইউটিল লিস্ট আর হচ্ছে অ্যারে লিস্ট। আমার অ্যারে লিস্ট কেন লাগবে? ইফ আই এম নট রং আমার অ্যারে লিস্ট লাগার কথাই না। Total price ensure the stock level is checked before reduce the strongest data. Okay, add product এটা দেখি তো রান করে জাভা অফ অর্ডার। ওকে, জাভার জন্য কি দিয়ে রান করি? জাভা অর্ডার অবজেক্ট হবে জাভা দিয়ে না। if I'm not wrong comparison failed, এই তো দিল আমাকে এরর। ওকে, তার মানে এটা ক্লাস ইনফারেন্স এই নাম অফ রেকর্ড ক্লাস, এইখানে আমাদের ইস্যু হয়েছে কোথায়? ও ক্লাসের সি ছোট হাতের তো, কিন্তু মনে নাই যে আমার যাওয়া লাগলো না, এই এখনো ভুল আছে। তাহলে আমি এটা আবার জিপিটিতে দিয়ে দেখি what is the error I made. Stock setter method you have defined a parameter float. ও আচ্ছা, স্টক ফ্লোট আমি দেখি নাই।
এটা ওকে, এটা হচ্ছে ইন্টিজার। ইফ আই এম নট রং, এখানে আর কোনো এরর নেই। এখনো এরর, কি এরর আসতেছে? গেট স্টক। হুম, এখানে গেট স্টক কোথায় কল হচ্ছে? তাহলে আমার এই অর্ডারের মধ্যে ইস্যু আছে এখনো। রিকোড দ্য অর্ডার ক্লাস। আচ্ছা, এখানে 16 নম্বর লাইনে একটা ইস্যু গেট স্টক। আমি তো গেট স্টক দেই নাই। স্টক গেটার নামের একটা ফাংশন আছে, এটা কেন ঠিক করে দিচ্ছে না? হুম, ওকে, ক্যান ফাইন্ড মেইন এই মেথড ইন এটা। দেখি তো। চ্যাট জিপিটি আমাকে মেবি ঠিক মতো দিতেছে না সলিউশনটা। দেখি তো এখানে কি বলে। হোয়াট ইজ দ্য, আমি এখানে এখন একটু কোপাইলটটা ইউজ করে দেখি। There's a few potential null pointer. ওকে, আমি এটা দেখি এটা রান করে কি আসে। ওকে, এখনো সেম ইস্যু। ছোট করি। ও আচ্ছা, আমার তো মেইন ফাংশনই নাই। মেইন ফাংশনটা কে দিবে? দিতে হবে। মেক মি আমি ফাংশন, গিভ আমি দেখি, গিভ মি দা মেইন ফাংশন টু। এটা তো আমার কোডের ইস্যু না, এখন আমার এটা রান করে দেখতে হবে। হুম সেম জিনিস বের হতেছে। ক্যান নট অ্যাড এটা। হুম আচ্ছা, আপনার মেইন ক্লাসের জন্য এটা।
দেখি তো। ও, আমি তো এটা অর্ডারের মধ্যে রাখতে যাচ্ছি না। হুম, তাহলে আমি এই ফাংশনের মধ্যে কাজ করব না। এন্ড এখন দেখি। Oops, that's done. Insufficient stock in product keyboard and insufficient stock product of laptop. Order details হচ্ছে ল্যাপটপ 2টা, মাউস 3টা। ওকে, তার মানে আমার এখন প্রোগ্রামটা এটা ঠিক আছে। তো আমাদের যেহেতু এই পার্টটা চাইনি, এই জন্যই তো এটা এতক্ষণ হয় নাই। তো এই পর্যন্তই ছিল, শেষ। ওকে।